তো আমাদের ইমিডিয়েট সামনে যে গাড়িটা ছিল, ওই সামনের গাড়িটাকে হচ্ছে ট্রাক এমন ভাবে সামনে থেকে, যেটা হেড অন, যে অ্যাক্সিডেন্ট, এই হেড অন অ্যাক্সিডেন্ট হয়। তো সেক্ষেত্রে আমরা পরে যেটা জেনেছি, আমরা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বারবার ড্রাইভারকে। ড্রাইভার হচ্ছে অসংলগ্ন তথ্য দিচ্ছিলেন, তার তথ্য এবং বাস্তবতার সাথে কোনো মিল ছিল না। উনি জানিয়েছিলেন যে উনি পণ্য খালাসের জন্য যাচ্ছেন, কিন্তু পণ্য খালাসের কোনো ধরনের যে স্লিপ থাকে বা কোনো ধরনের ডকুমেন্টস থাকে, এগুলো ছিল না। তো এবং দ্বিতীয় যে তথ্যটি সবচেয়ে বেশি স্পর্শকাতর, জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের আসামি হচ্ছে এই গাড়ির মালিক, যে গাড়ি বা ট্রাক, যে ট্রাকের মালিক এই উত্থানের আসামি। এখন সেই জায়গা থেকে আমরা এই বিষয়টিকে আমরা ইতিমধ্যে বিভিন্ন সময় আমাদেরকে হত্যা করার প্রতিনিয়ত আপনারা দেখছেন, আওয়ামী লীগ, যুবলীগ এবং হচ্ছে আওয়ামী লীগের যে সেল, তারা প্রতিনিয়ত কিন্তু আমাদেরকে হত্যা করার, এগুলো হচ্ছে ওপেন, তারা হচ্ছে ঘোষণা দিচ্ছে, হুমকি দিচ্ছে। একটা বিষয় দেখেন, এত কিছুর পরেও আহ আমরা দেখেছি যে আহ বিগত ফেসিস্ট সরকারের সময় বঙ্গবন্ধু যাকে বলা হতো, যে শেখ মুজিবের 15ই আগস্টে যদি কেউ কালো ব্যাজ ধারণ না করতো, তাও তাকে পুলিশে ধরে নিয়ে যেত। কিন্তু আমরা দেখছি যে এই সময়ে যে আমাদেরকে একদম জনসম্মুখে সোশ্যাল মিডিয়াতে হত্যার হুমকি দেওয়া হচ্ছে, আমরা কিন্তু ওই ধরনের ধৈর্য শক্তি দেখাচ্ছি। আপনারা যদি আমাদের কমেন্ট সেকশনে যান, আমরা কিন্তু কমেন্ট সেকশন আমাদের উন্মুক্ত থাকে, আমরা কমেন্ট সেকশন কিন্তু আমরা বন্ধ করি না। অর্থাৎ তাদের যেই এক ধরনের সরাসরি এই যে হুমকি ধামকি, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখছি। এবং আমাদের যে ধৈর্য, আমাদের যেই অন্তত পরের মতের প্রতি যে সহিষ্ণুতাটা এবং দ্বিমতের যে সহিষ্ণুতাটা, সেই সহিষ্ণুতার উদারতা কিন্তু আমরা দেখাচ্ছি। আমরা প্রাণ ভয় আমাদের প্রতিনিয়ত রয়েছে, মৃত্যু ভয় আমাদেরকে প্রতিনিয়তই দেখানো হচ্ছে। কিন্তু এই মৃত্যু ভয়, প্রাণ ভয়, এই বিষয়গুলোকে আমরা পরোয়া করি না। আমরা এই পর্যায়ে এই যে এটি যদি হত্যার চেষ্টা হয়ে থাকে, এটি যদি কোনো ধরনের হত্যার চেষ্টার বিন্দু মাত্র কোনো ধরনের সংযোগ থেকে থাকে, আমরা যেটি করেছি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তারা তদন্ত সাপেক্ষে বিদ্যমান আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি আমরা স্পষ্ট ভাবে বলছি, আমাদেরকে এভাবে ভয় দেখিয়ে, আমাদেরকে এভাবে আহ যে হত্যা করে ফেলবে, সম্ভব না। একজন হাসনাত মারা গেলে কি হবে, একজন সার্জিস মারা গেলে কিছুই হবে না, কিচ্ছু হবে না। একজন আমরা দেখেছি না যে আন্দোলনের সময় পুলিশ খুব দুঃখ করে বলছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে, যে একটা গুলি লাগে, একজন পরে আবার আরেকজন উঠে দাঁড়ায় যায়। তা আমরাও একজন হয়তো মরে যাব, কিন্তু সমস্যা নাই, আরেক জায়গায় আরেকজন হাসনাত দাঁড়ায় যাবে, আরেকজন সার্জিস দাঁড়ায় যাওয়া যাবে, কোনো কিছু থেমে থাকবে না। আমরা এই অভ্যুত্থান পরবর্তী যে জীবনটা, এই জীবনটা একটা বোনাস জীবন। এই জীবনটা প্রত্যেকটা মুহূর্তের জন্য, প্রত্যেকটা মুহূর্তের জন্য আমরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ। আমাদের প্রাপ্তির কিছুই নাই, সৃষ্টিকর্তা আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞ। তবে আমাদেরকে ভয় দেখিয়ে আসলে লাভ নাই, কারণ শহীদের তামান্না নিয়ে আমরা রাস্তায় এসেছি। যতদিন না পর্যন্ত এই যে ভারতীয় আধিপত্যবাদ, এই যে ইসকনের যে উগ্রতা, আমাদের প্রতিনিয়ত যে দেশের মধ্যে একটা অস্থিতিশীল ষড়যন্ত্র, আওয়ামী লীগের ষড়যন্ত্র, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে, সেটির বিরুদ্ধে আমাদের লড়াই, সংগ্রাম অব্যাহত থাকবে। জি, সার্জিস ভাই, আহ, সার্জিস ভাই শুনছে তো না? হাসনাত ভাই, সার্জিস ভাই কি শুনছে আমার কথা? সার্জিস পিছনে কথা বলছে। আচ্ছা, সার্জিস ভাই, আপনার সাথে আপনাকে একটু শুনি। আহ, তার মাঝখানে হাসনাত ভাই, আমরা আহ, একটু ইসকনের বিষয়টা নিয়ে কথা বলতে চাই। আপনারা আপনারা দেখছেন যে ইসকন যে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে, তো এই সন্ত্রাসীদেরকে আসলে মানে মোকাবেলা করার জন্য আমাদের পদ্ধতিটা আসলে এখন কি হবে? আজিজ ভাই, আপনার কাছ দিয়েই শুরু করি, শেষ করি। সেটা হচ্ছে যে ইসকনের পরিস্থিতি আপনারা দেখছেন সারা দেশে তারা কি ধরনের তাণ্ডব চালাচ্ছে। গতকালকে যে কায়দায় একজন মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে, এরপরেও মানে তাদের ব্যাপারে কি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা, নিষিদ্ধ করার ব্যাপারে আপনাদের কোনো প্রক্রিয়া আছে কিনা? দেখুন ভাই, আমরা আমাদের জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট করেই বলেছি, সেটা হচ্ছে যে ধর্ম আমাদেরকে শেখায় যে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। সে ইসলাম ধর্ম হোক, হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, যেই ধর্ম হোক না কেন। কিন্তু কোনো একটা ধর্মের নাম ব্যবহার করে কেউ যদি কোনো একটা উগ্রবাদী সংগঠন করে এবং সেই উগ্রবাদী সংগঠনকে ব্যবহার করে মানুষকে প্রকাশ্যে দিবালোকে জবাই করে হত্যার মতো নৃশংস ঘটনা ঘটায়, তাহলে সেই উগ্রবাদী সংগঠনের অস্তিত্ব কখনো আমরা সমর্থন করতে পারি না।
এ কারণে আমরা আমাদের জায়গা থেকে আজকে স্পষ্ট করে বলেছি, এই ইসকন নামক উগ্রবাদী সংগঠন, যার অতীত রেকর্ড যদি আপনি দেখেন, যেই কালো রেকর্ড গুলো এখন বের হয়ে আসছে, যেই রেকর্ড গুলো এতদিন আওয়ামী লীগ ধামাচাপা দিয়ে রেখেছিল, সেই রেকর্ড গুলো কিন্তু এখন বের হয়ে আসছে। আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলেছি, ধর্মকে ব্যবহার করে কোনো একটি উগ্রবাদী সংগঠন, এই ইসকনের মতো সংগঠন যদি বাংলাদেশে এরকম নারকীয় ঘটনা যা ঘটিয়েছে তা আবারও ঘটায়, তা আমরা আমাদের জায়গা থেকে কখনোই হতে দিব না, এবং সেটি ঘটানোর পূর্বেই যেন তাদেরকে তাদের জায়গায় নিষিদ্ধ করা হয়। আমরা আরেকটি জিনিস বলি, এই বিষয়ে আমাদের অবস্থান একদম স্পষ্ট। যারা আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইরা রয়েছেন, হিন্দু ধর্মের ভাইরা রয়েছেন, তারা আমাদের ভাই, কিন্তু এখানে ইসকন আর হিন্দু ধর্ম এই দুইটাকে যেন এক করে না ফেলা হয়, দুইটা ভিন্ন জিনিস। এখানে সনাতন ধর্মকে আশ্রয় করে, ব্যবহার করে কিছু উগ্রবাদী আছে হিন্দু ধর্মের, যারা এই ইসকনের সাথে যুক্ত এবং তারা এই কাজগুলো করছে। আমাদের অবস্থান একদম স্পষ্ট, এরকম প্রকাশ্যে দিবালোকে হত্যাযজ্ঞের সাথে জড়িত উগ্রবাদী সংগঠনকে অবশ্যই এই বাংলাদেশে নিষিদ্ধ করতে